বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সম্মুখে আজকে আবারও একটি বিষয় নিয়ে কথা বলার জন্য দাঁড়িয়েছি। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যে সমস্যায় ভুগতেছি, এই সমস্যা নিরসন না করে আমরা যদি প্রতিনিয়ত সরকারের সাথে আলাপ করে যেভাবে আছে সেইভাবেই যদি আমরা আমাদের দেশকে চলতে দিই, তাহলে এটা এরকম একটা অবস্থা যে আপনার রক্ত কেউ চুষে খাচ্ছে, আপনি তাদেরকে বলতেছেন যে ঠিক আছে বাবা, যেভাবে আছে এভাবেই থাকুক, নাড়াচাড়া করো না। সেই অবস্থাটাই তারা চায়, কিন্তু আমরা তো নাড়াই দিতে পারতেছি না, কারণ আমাদের রক্ত এমনভাবে তারা নিয়েছে, আর এখন আমাদেরকে এমনভাবে তারা একটা বন্দিশালার মধ্যে আটকিয়েছে বাংলাদেশে, সেখান থেকে আমরা আর উদ্ধার পাইতে পারতেছি না। এখান থেকে আমাদের উদ্ধার পাইতে হবে। যারা মনে করেন দেশটা দখল করে নিয়ে রেখেছে, যাদের সুবিধা হয়েছে এই দেশের আইন তাদের পক্ষে, এখন তাদের সাথে যদি আপনি কথা বলতে চান, তারা তো আপনার কথা শুনবে না, কারণ তারা তো দেশটা দখল করে রেখেছে। এখন যে কোনো লোককে যদি আপনি দখল সরাইতে চান, তাকে আপনি প্রথমে বলতে হবে, দ্বিতীয়বার বলতে হবে, তৃতীয়বার আপনি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং তাকে এই জমি থেকে সরাইতে হবে। যদি আপনি এই কাজটা না করতে পারেন, তাহলে তো আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে। আমাদের দেশটার অবস্থা ঠিক এক্স্যাক্টলি তাই। আমরা ধরেন এখন বর্তমানে কত কোটি মানুষ, এটাও আমরা জানি না, এটাও সরকার প্রকাশ করে না, কিন্তু তারা ধম করে বলে দেবে মাথা পিছু আয় এত। আরে বাবা, দেশের জনসংখ্যা কত আছে সেটা তুমি বলো। যেই দিন তুমি ক্যালকুলেট করলা জিডিপি কত মাথা পিছু, সেই দিনের জনসংখ্যা কত ছিল সেটা তুমি বলো। কিছুই আপনি ইনফরমেশন না দিয়ে আপনি আমাদেরকে বোকা বানিয়ে চলছেন গত 54 বছর ধরে। এটা গতকাল চলতে দেওয়া যায়? তা আপনাদের এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আপনারা একটু উদ্গ্রীব না হন, তাহলে তো এই দেশ আর আমাদের হাতে থাকবে না। গত অন্তর্বর্তী সরকার আমলে যা ঘটেছে, তারপরে আমাদের দেশ আর আমাদের নাই। একটা দেশ কিভাবে জনগণের দেশ না হয়, সেটা এই সংবিধান দিয়েই করা যায়। এবং অর্থনীতি আপনি কিভাবে পরিচালনা করবেন, তার উপর ভিত্তি করেও আপনি দেশটা জনগণের মালিকানা থেকে সরিয়ে নিতে পারেন। একটা হলো সংবিধান, আর একটা হলো আপনার অর্থনৈতিক ম্যানেজমেন্ট, টাকা পয়সার ম্যানেজমেন্ট, এগুলো দিয়ে। তা আমাদের দেশটা দুইভাবেই আমাদের হাতে আর এখন নেই। টাকা পয়সার ম্যানেজমেন্টটাও জনগণের হাতে নেই। এটা বিদেশি প্রভাবে তারা এমনভাবে আমাদের ব্যাংকগুলোকে পরিচালিত করেছে যে এই দেশটা আমাদের দুশ্মন। আমরা জনগণ এই দেশের মালিক, কিন্তু এখানে যারা প্রশাসন চালাচ্ছে, যারা ব্যাংক ম্যানেজমেন্ট করতেছে, যারা যে দায়িত্বে আছে, তারা সবাই আমাদের জাতির দুশ্মন। কিন্তু এই দুশ্মনদেরকে আপনি তো হঠাৎ করে সরাই দিতে পারবেন না যদি আপনারা জনগণ ঐক্যবদ্ধ না হন। সেই কাজটা কিন্তু করতেই হবে। এই কাজটা করতে গেলেই দেখবেন একটা বিরাট গণ্ডগোল হবে, নানান ধরনের অজুহাতের সৃষ্টি হবে, পরিবেশ আমাদের হাতের কন্ট্রোলে থাকবে না, আমরা জনগণ না খেয়ে মরবো, আমাদের উপরে গুলি চলবে। কিন্তু এত কিছুর পরেও নিজের দেশকে আপনি তো ছেড়ে দিতে পারেন না তাদের হাতে। এই যে গত নির্বাচনটা হলো, নির্বাচনটা কখনোই সুষ্ঠু নির্বাচন হয় না। আর যেই পরিবেশে তারা তাড়াহুড়া করে নির্বাচনটা কন্ডাক্ট করেছে, এটা কখনোই একটা সুষ্ঠু নির্বাচন, ফেয়ার ইলেকশন হওয়ার কথা না। এবং পত্রপত্রিকায় এবং এখন পর্যন্ত জনগণ বলতেছে যারা কেউ বৈধ না। কিন্তু আমরা কি করব? আমরা জনগণ কি শুধু তাদের এই চাল বাহানার কথা আমরা শুনেই যাব, না এর একটা বিহিত করব? এর বিহিত যদি করতে চাই আমরা,
তাহলে আমাদেরকে সর্বপ্রথমে ঐক্যবদ্ধ হইতে হবে, বুঝতে হবে যে দেশটা আমাদের না। বাংলাদেশের মতো বহু দেশ আছে, দেখেন আমরা ছিলাম পাকিস্তানের সাথে, আমাদের সাথে পাকিস্তানের মিল হচ্ছিল না। আজকে পাকিস্তানের লোকরাই বলতেছে যে আমরা তাদেরকে আমাদের বোঝা মনে করতাম, এবং সেই জন্য তাদের সাথে আমাদের শেষ পর্যন্ত মিলে চলতে পারি না। আজকে পাকিস্তানে দেখেন আরেকটা প্রভিন্স আলাদা হয়ে যাওয়ার কথা চলতেছে, কিন্তু এগুলো কেন হয়? যখন দেশটার সংবিধান জনগণকে দেশের মালিকানা দিয়ে সবাইকে সমান অধিকারে প্রতিষ্ঠিত করতে না চায় বা না করে, তখন এই কাজটা কিন্তু পাকিস্তান সরকার কখনোই বুঝতে চেষ্টা করে নাই। আর এখন বাংলাদেশে যারা আছে তারা, যদিও গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম, কিন্তু 1971-এর যুদ্ধের পরের দিন থেকে 1972-এর 16 ডিসেম্বরের মধ্যে আমাদের হাতে থেকে আমাদের দেশ নিয়ে নেওয়া হয়েছে। এই দেশের মালিকানা আমাদের হাতে নাই। উই আর নট দ্য ওনার অফ দিস কান্ট্রি। ইফ উই আর নট ওনার অফ দিস কান্ট্রি, যে কেউ আমাদের সম্পদ লুট করতে পারে, যে কেউ আমাদেরকে আঘাত করতে পারে, আমাদেরকে দুঃখ দিতে পারে, কষ্ট দিতে পারে। এই অবস্থান থেকে যদি আমরা মুক্তি চাই, তাহলে আমাদেরকে নতুন করে রাজনৈতিক দল গঠন করতে হবে, এবং জনগণের পক্ষে কথা বলার জন্য যে দল, সেই দল আমাদের দেশে এই মুহূর্তে নাই। কারণ নির্বাচন কমিশন তাদের দখলে। তারা এমনভাবে একটা সিস্টেম বেঁধে দিয়েছে যেখানে কোনো সত্যিকারের ইমানদার মানুষ তাদের সাথে রাজনীতি করতে পারবে না, তারা দূরে হটে যেতে হবে। এই অবস্থান থেকে আপনারা যদি প্রত্যেকেই, আমি বারবার বলতেছি, আপনারা যদি সবাই সজাগ না হন, সাহস না করেন যে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই দেশকে আমরা আমাদের করে নেব, ততক্ষণ পর্যন্ত এই দেশ আপনাদেরকে কোনো বেনিফিট দিতে পারবে না। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতেছি। 1974 সন থেকে বাংলাদেশতে আমরা ছেলে মেয়ে আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে বিদেশে পাঠাচ্ছি। তারা কাজ করে টাকা পাঠায়, সেই টাকা ডলারে বাংলাদেশে এসে জমে। এই টাকাগুনা গত 54 বছর ধরে আমরা পাঠাচ্ছি, তারা খরচ করতেছে, আমরা পাঠাচ্ছি, তারা খরচ করতেছে। কিন্তু যেহেতু জনগণের সরকার নাই, যেহেতু জনগণের মালিকানাধীন দেশ নাই, এই পুরো টাকাটা তারা একটা চ্যানেল তৈরি করে নিয়েছে বিদেশি লোনের সাথে। তারা লোন আনে, হরদম খরচ করে, হইহুল্লোড় করে, লুটতরাজ করে। এটা টাকা পাচারের একটা বিরাট সোর্স এই রেমিটেন্সের টাকা। এইগুলো যদি আমরা বন্ধ না করতে পারি, তাহলে তো এই দেশ আমাদের হবে না। যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগ ডমিনেটেড এবং জাতীয়তাবাদী দল ডমিনেটেড যে পলিটিক্স আমাদের দেশে এস্টাবলিশড হয়েছে, এটা সম্পূর্ণ এই দেশটাকে লুটতরাজ করার জন্য। ইন্ডিয়ান আধিপত্যবাদ, ভারতের ওয়েস্টার্ন আধিপত্যবাদের দখলে আমাদের দেশটিকে নিয়ে তারা তাদের মতো করে লুটতরাজ করে যাচ্ছে। আর দোষী কাদেরকে সাব্যস্ত করতেছে? আমাদের দেশের জনগণকে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে। আর দেশ আমাদের দখলে নাই, আমরা আমাদের জনগণকে কীভাবে শিক্ষা ব্যবস্থা দান করব, কিভাবে তাদেরকে গড়ে তুলব? আমাদের ফার্স্ট দায়িত্ব হলো কান্ট্রি শুড বি ইন আওয়ার হ্যান্ড, দেন উই ক্যান টেক কেয়ার অফ ইট দ্য ওয়ে উই আর সাপোজ টু। এবং আমি সেই কথাটাই আপনাদেরকে বলতে চাইতেছি, উই হ্যাভ টু হ্যাভ country back in our hand, and then we will take care of our own country. Let us do it. Thank you so much for listening to me.